অঙ্কুশ হাজরা ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা। বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। 2010 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লা ফতে। এখানে তিনি নায়িকা রূপশ্রীর বিপরীতে অভিনয় করেন। যদিও এই ছবিটি গড়পড়তা হিট হয়েছিল, কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর পরেই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি ইডিয়েট। এতে তিনি বিখ্যাত অভিনেতা শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন। তার চতুর্থ ছবি খিলাড়ি 2013 সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। এতে তিনি নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করেন। অঙ্কুশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় 14 ফেব্রুয়ারি 1989 সালে জন্মগ্রহণ করেন। তিনি হলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন। এই দুটি স্কুলই বর্ধমান জেলার তালিতে অবস্থিত। সে দুর্গাপুরে তড়িৎ প্রকৌশলে বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া। তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমি BBA পড়েছেন। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব নিকট নাচ শিখেছেন। অঙ্কুশ রোমান্টিক কমেডি ছবি কেল্লা ফতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট ক্রিয়েটের ব্যানারে পীযূষ সার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নব অভিনেত্রী রূপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়। পরে ইন্ডাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্র গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে অঙ্কুশ একজন ভালো নর্তক। এরপর তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ব্যানারে রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়েট। ছবিটি ব্লকবাস্টার না হলেও এতকে হেভি লাগছে এবং পাগলি তোকে রাখবো বলে আদলে গান দ্বয় জনপ্রিয় হয়। এতে তার নাচ আবারও প্রমাণ করে তিনি কতটা ভালো নাচেন। এরপর আবারও শ্রাবন্তীর বিপরীত এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্র পরিচালনা করেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। 2013 সালের 11 অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবার এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অঙ্কুশের বিপরীতে আছেন নুসরাত জাহান। অশোক পতি এই ছবিটি পরিচালক। এই ছবিটি অপর দুই প্রতাপশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুন্দর ফিল্মসের মুক্তি দেওয়া দুইটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায়। এই দুটি চলচ্চিত্র হল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নির্মিত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও অনেকে অভিনীত কাকাবাবু সিরিজের জনপ্রিয় কাহিনীর উপর নির্মিত মিশর রহস্য এবং সুন্দর ফিল্মস প্রযোজিত রাজাচন্দ্র পরিচালিত সুভাষচন্দ্র দেব ও কোয়েল মল্লিকের অভিনীত রংবাজ।